মিক্স ভেজ পনির রেসিপি। নিরামিষের দিনে পনিরের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি সামান্য পরিমাণ নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। টুকরো করে রাখা পনির আমি 300 গ্রাম নিয়ে নিয়েছিলাম। এই পনিরটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে পনিরের মধ্যে নুন আর হলুদ মিক্স করে নিতে পারো। আমি তেলের মধ্যেই নুন আর হলুদটা দিয়ে দিলাম। এরপর পনিরটাকে অল্প ভেজে উঠিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে পনিরটাকে আমি উঠিয়ে নিয়েছিলাম। অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব টেস্টি একটা রেসিপি হয়। বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এরপর আমি টুকরো করে রাখা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। তেলের মধ্যে ক্যাপসিকামটাকেও ভেজে উঠিয়ে নিয়েছিলাম। আলু আর গাজর সিদ্ধ করে নিয়েছি একটা সিটি মেরে। ওটাকেও আমি তেলের মধ্যে অল্প নাড়াচাড়া করে ভেজে উঠিয়ে নেব। সব কিছু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আবারও কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নেব। তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম লং, এলাচি, দারচিনি। এরপর কাজু বাদাম আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, ওটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব। কাজু বাদামটা অল্প ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো অ্যাড করে দিয়েছি। হলুদের গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো সামান্য 1/4 চামচের মতন আমি শুকনো লঙ্কা দিয়েছি। যারা ঝাল পছন্দ করো শুকনো লঙ্কা দিবে, যাদের ভালো লাগে না শুকনো লঙ্কা না দিলেও হবে, যেহেতু আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করেছি। আমি সামান্য অল্প পরিমাণ কালারের জন্য দিয়েছিলাম, সাথে দিয়ে দিয়েছি নুন। এরপর ভালো করে কষিয়ে নিলাম। দেখো তেল ছাড়তে শুরু করেছে। এই সময়ে আমি কি করেছি, ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম। সাথে আমি একটা টমেটোও কিন্তু অ্যাড করে দিয়েছিলাম। এটা অপশনাল, তোমাদের ইচ্ছে হলে টমেটো দিতে পারো, না দিলেও হবে, কিন্তু ক্যাপসিকাম, গাজর আর আলু দিয়ে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে। এরপর আমি ভেজে রাখা টুকরো করে রাখা পনিরটাকে, যেটা ভেজে নিয়েছিলাম, ওটাকে আমি দিয়ে দিলাম। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে করছি। একবার ট্রাই করে কিন্তু তোমরা অবশ্যই বলবে কেমন লাগছে রেসিপিটা। নিরামিষের দিন আমরা এভাবে বানিয়ে কিন্তু বাড়িতে খাই, খুব টেস্টি একটা রেসিপি লাগে। তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমার এই রেসিপিটা। এরপর কি করেছি, কাজু বাদাম যেটাতে পেস্ট করেছিলাম ওটাতে জল নিয়ে জলটাকে মিক্স করে দিয়েছি। আবারও আমি ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে এরপর আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের মতন। সাথে আমি অল্প চিনিও অ্যাড করে দিয়েছি। এবার আমি ঢেকে কিছুক্ষণ 10 মিনিট 15 মিনিটের মতো সিদ্ধ হতে দিতে হবে। যেহেতু সব কিছু সিদ্ধ হয়ে গেছে তার জন্য 10-15 মিনিটে কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি উপরে ছিটিয়ে দিলাম ঢাকাটা উঠিয়ে কস্তুরি মেথি, সাথে দিয়েছিলাম ব্ল্যাক পেপার। এরপর আমি নাড়াচাড়া করে আবারও অল্প কিছুক্ষণ কুক হলেই নামিয়ে নেব। সাথে দেব 1 চামচ ঘি। বাস আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের কাছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বেল প্রেস করে টিপ দিয়ে দিবে, যাতে আমার নতুন ভিডিও তোমাদের কাছে চলে আসে। আজকের মতো এ পর্যন্তই। আমি তোমাদের জন্য নিয়ে আসবো আবারও নতুন কোনো রেসিপি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই ফ্রেন্ডস।